আমার মনে হয় যে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা, যেটা আপনি একটা প্রশ্ন করেছিলেন, যেটা দিয়েছে কিছুদিন আগে, এটা আমার মনে হয় প্রথম দিকে দিলে ভালো হতো। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নিম্ন দাগে চলে গিয়েছে, এখান থেকে ইমপ্রুভ করা কিন্তু কঠিন হয়ে পড়ছে। কারা করতেছে? এই সেনাবাহিনীর উপরেই পড়েছে। এখন এই সেনাবাহিনীর এই দিকটা দেখবে, আর নির্বাচনের দিকটা কিন্তু দেখবে ইউনূস সাহেব দেখবেন, তার গভর্নমেন্ট দেখবেন। এখানে আমি দেখব, যেহেতু আপনি মূল্যায়ন করতে বলেছেন, আমি প্রথমেই বলবো ইউনূস সাহেব একটা ভুল করেছেন। আমি তাকে কিন্তু আমরা সবাই চাচ্ছি, তাকে সময় দিতে চাচ্ছি, পুরো জাতি তাকে সময় দিতে চাচ্ছে। কারণ এই আন্দোলনটা যদি ফলপ্রসূ কিছু বয়ে নিয়ে না আসতে পারে, তো জাতির জন্য খুব খারাপ হবে। সবাই অকপটে বলতেছে ইউনূস সাহেবকে সময় দেওয়া উচিত, কিন্তু আমরা দেখেন তার গভর্নমেন্টের দিকে যেটা যদি আমরা তাকাই, কী করলেন তিনি? এনজিও বেসড একটা গভর্নমেন্ট ফর্ম করলেন। এনজিও টোটালি দেখবেন মাতব্বরি কারা করতেছে, কার সিদ্ধান্ত, মাতব্বরি বলবো না, সিদ্ধান্ত প্রণয়ন বডিতে কারা আছে, কি করতে পারতেন? হ্যাঁ সেখানে পারতেন। এই ধরনের কাজগুলো কিন্তু আপনার বিশেষ করে যতই গালিগালাজ করি না কেন, এটা পলিটিক্যাল পার্টির লিডারদের কাজ। হ্যাঁ, সেখানে যদি তাদের যারা মনে করেন ইনঅ্যাক্টিভ আছেন, যারা নাম করা, যারা বিভিন্ন সময়ে এটার সাথে জড়িত ছিলেন, আরও বিশেষ করে কিছু আমলা যারা আছেন, যারা তরুণ বয়সের দিকে, মনে করেন অল্প কিছুদিন আগে রিটায়ারমেন্টে গিয়েছেন, কিন্তু তবুও সতেজ ছিল, মেধাবী, তাদের দিকে তাকাতে পারতেন। তারপর একটা জিনিস আপনি দেখেন, যে কোটার জন্য, মুক্তিযোদ্ধা কোটার জন্য এই ছাত্ররাই আন্দোলন করলো, হ্যাঁ, তারই ফলশ্রুতিতে আমরা একটা নতুন সরকার পেলাম। কিন্তু ওখানে দেখি ছাত্র দুজন যারা গিয়েছে, কোটার মাধ্যমে গিয়েছে, তো তারা কোথায় গেলেন? তারা ক্যাবিনেটে না, সরকারি তো কোটার, অফকোর্স কোটা, ওইটা তো দেখবো, ছাত্র তো কোটা, কোনো নির্বাচন না, জনগণের প্রতিনিধি না, সেটা আমি এখানেই বলতেছি। আমি তো কোটা সরকার চাচ্ছি না, আমি তো কোটা সরকারের পক্ষে না, জাতি কোটা সরকার। কিন্তু এটা একটা উদ্ভূত পরিস্থিতিতে এই সরকারের আগমন, এবং সেই কারণেই আপনি বলছেন, সবাই বলছে যে এই সরকারকে ব্যর্থ হতে দিলে সবাই ব্যর্থ। কিন্তু সরকারও তো দেখতে হবে ইউনূস সাহেবের উপর কেন আস্থা। তিনি কিন্তু সফল একজন ব্যবসায়ী বলবো আমি সব দিকে, নোবেল প্রাইজ পেয়েছেন, তার গ্রামীণ ব্যাংকটা কিন্তু ব্যবসা কেন্দ্রিক যেটা বলবো। হ্যাঁ, তিনিও টাকা কিন্তু লগ্নি করেন, এবং তার সাথে খাতিরও কিন্তু লগ্নি পুঁজির সাথে বেশি অকপটে আনকন্ডিশনালি তারা সমর্থন দিচ্ছেন ইউনূস সাহেবকে। এটা ওনার সুন্দরভাবে ব্যবহার করতে হবে। ওনার যে মেধা মনন, সেই জন্য আমরা বলতেছি, আমরা তাকে খারাপ কিছু বলতেছি না। তার সফলতা নিয়ে যেমন আমরা বলবো, কিছু ব্যর্থতা নিয়ে আমরা বলবো। তা ফলশ্রুতিতে আরেকটা জিনিস আপনি দেখেন, যে কথা আমরা বলতেছিলাম, ইনস্টিটিউশনগুলো যেটা পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত প্রণয়ন বডিতে মেজর রোল প্লে করবে, সেখানে যে নিয়োগগুলো দিচ্ছে কিভাবে, আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় যেটা ধরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একজনকে উপাচার্য দিবেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নারী নক্ষত্র জানেন, এখানে পড়াশোনা করেছেন, এখানে শিক্ষকতা করেছেন। সেখান থেকে যদি আপনি হঠাৎ করে বাইরে এমন একজন নিয়ে আসলেন, পণ্ডিতই নিয়ে আসলেন, মনে করেন উনি তো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষককে চেনেন না, ছাত্রদের চেনেন না, উনি কি সিদ্ধান্ত নেবেন? একজন ছাত্র পিটিয়ে হত্যা করা হলো, তাকে ভাত খাওয়ালো, 2-3 ঘন্টা সময় হলো। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র থাকতেন, এখানে শিক্ষকতা করতেন দীর্ঘদিন যাবৎ, বুঝতেন কীভাবে সমস্যা সমাধান করতে হয়, প্রক্টরকে কীভাবে ডাকাতে হবে, প্রভোস্টকে কীভাবে ইউজ করতে হবে, আমার হাউস টিচারকে কীভাবে ইউজ করতে হবে, যার জন্য সমস্যার সৃষ্টি হবে না। এই ছোটো ছোটো এই কর্মকাণ্ড কিন্তু গুলোই কিন্তু আমরা দেখব বড় আকারে রূপ ধারণ করবে এক সময়। এবং ওই জন্যে আমি বলবো ইউনূস সাহেব যেদিকে যাচ্ছেন, তার অ্যাপয়েন্টমেন্টগুলি কিন্তু ভালো সিদ্ধান্ত নিয়ে দিতে হবে। আর এটা প্রকৃতপক্ষে একটি মুক্তিযুদ্ধের উপর ভিত্তি হয়ে স্বাধীন হয়েছে, এটা ভুললে চলবে না। আমরা স্বাধীনতা পেয়েছি একবার, এটা আবার নতুনভাবে পেলাম, কিন্তু আসল ভিত্তিকে কিন্তু আমরা ভুললে চলবে না। তাহলে কি হবে? আবার অন্যরকম একটা খেলা শুরু হয়ে যাবে। সেখান থেকে আমরা প্রচণ্ড হোঁচট খাবো, এবং এই হোঁচট খাওয়ার সহ্য যেটা শক্তি আমাদের নেই, জাতির নেই। আমি এই জন্যই বলবো ইউনূস সাহেবের প্রতি আমাদের গভীর সম্মান, গভীর আস্থা, এবং আমরা আশা রাখি তিনি ভবিষ্যতে এই দিকগুলো দৃষ্টি রেখে সিদ্ধান্ত নেবেন। আরেকটা আমি শেষ করে ফেলতেছি, যে সংস্কারগুলো তিনি করতেছেন, এই সংস্কার যারা করতেছেন, মনে রাখতে হবে
এটা পলিটিক্যাল পার্টি নেতাদের সাথে আলোচনা করতে হবে। জি। পার্লামেন্ট এবং তারা করবেন সেটা বলেছেন, পার্লামেন্টে কমিশনগুলো তারাই পাস করবেন, করবেন। তাদের সাথে পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত।